সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সম্মানিত মায়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। কোরআন হাদিসকে সামনে রেখে অতি মূল্যবান কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যে মহান মনিব করে দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে নতশিরে আমাদের অন্তরের স্থল থেকে সে মহান মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের যারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন, এই প্রোগ্রামে যারা সার্বিক সহযোগিতা করেছেন, অনেকে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, বিশেষ করে আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছেন। প্রাণ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমরা বলি আমিন। আমি আমাদের অত্র এলাকার প্রবীণ মুরব্বী যারা দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে যারা দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন, অত্র এলাকার ওই মানুষগুলোর কথা আমি স্মরণ করছি। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা বলি আমিন। আমি দোয়া করছি আপনারা যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা যাতে করে মানুষগুলোকে সুস্থতা দান করেন। আমরা বলি আমিন। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের সাথে ভূমিকা হিসেবে 2 মিনিট একটু কথা বলে নিতে চাই। বর্তমানে আমার একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, মানুষ এখন বর্তমানে ওয়াজ মাহফিলের শুনতে যায় না, মানুষ এখন ওয়াজ মাহফিল দেখতে যায়। মেলাটা কেমন জমেছে, লোকজন কেমন হয়েছে, সামিয়ানা কেমন হয়েছে, বক্তা কি গাড়ি নিয়ে আসছে, বক্তা দেখতে কেমন, কিভাবে ওয়াজ করে, সব মিলিয়ে মানুষ এখন ওয়াজ মাহফিলের শুনতে যায় না, মানুষ এখন ওয়াজ মাহফিল দেখতে যায়। ছোট্ট একটা উপমা দিয়ে আলোচনা শুরু করছি। একটা ভদ্রলোক মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনেছেন। ওয়াজ মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবেন, তখন যাওয়ার সময় বলতেছে, আজকে ঢাকা থেকে একজন বক্তা আসছে, অসাধারণ ওয়াজ করেছে, জটিল ওয়াজ, আমার জীবনে এরকম ওয়াজ আমি আর শুনি নাই। ওয়াজের প্রশংসা করতে করতে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকেও বলতেছেন যে আজকে ঢাকা থেকে একজন বক্তা আসছে, এত সুন্দর ওয়াজ করেছে, খুব জটিল একটা ওয়াজ হয়েছে, কঠিন অসাধারণ একটা ওয়াজ হয়েছে, আমার জীবনে এরকম মাহফিলে আমি আর শুনি নাই। এমন ভাবে উপস্থাপন করলেন, স্ত্রীর মধ্যে একটা আকর্ষণ তৈরি হলো, না জানি কত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমি তো যেতে পারি নাই। তো স্ত্রী স্বামীকে বলতেছে, আচ্ছা 2-একটা কথা একটু আমাকে বলেন না, দেখে আমি আমল করতে পারি কিনা, যেহেতু আমি মাহফিলে যেতে পারি না, আপনি গিয়েছেন, তাহলে 2-একটা কথা আমাকে বলেন, দেখে আমি আমল করতে পারি কিনা। তো স্বামী বলতেছে, এটা তো আমার মনে নাই, এটা আমার কি নাই, মনে নাই। তো স্ত্রী বলল, মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত ওয়াজ মাহফিল শুনলেন, 2টা কথাও মনে নাই। তার মানে বোঝা যায় এই লোকটা ওয়াজ মাহফিল শুনতে আসে নাই, ওয়াজ মাহফিল তিনি দেখতে এসেছেন। আপনাদের এই বিশাল আয়োজন থেকে এই গুটি কয়েক মানুষকে নিয়ে আমার আলোচনা আমি শুরু করব। আপনাদের মধ্য থেকে মনোযোগের শ্রোতা যারা আপনাদের বিবেক দিয়ে, আকল দিয়ে আমার 1 ঘন্টার কথাকে মূল্যায়ন করে কথাগুলো শুনবেন, এরকম 20 জন আগ্রহী, আন্তরিক, মনোযোগী মানুষ চাই, যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন 1 ঘন্টা, এরপরে এই কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন। এরকম 20 জন মানুষ হাত উঠান তো দেখি। 20 জন। মাশাআল্লাহ, আপনারা সবাই উঠিয়েছেন, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কথাটা বললাম কেন, আসলে আমরা মাহফিলে এই আজগবি কথা, আজাইরা কথাবার্তা বলে সময় নষ্ট করতে চাই না। 1 ঘন্টা হোক, আধা ঘন্টা সময় হোক, আমি আপনাদের সামনে অতি প্রয়োজনীয় বর্তমান
বাংলাদেশের প্রেক্ষাপট আন্তর্জাতিক বিশ্বকে সামনে রেখে 1 ঘন্টা বক্তব্য দিব, যেটা আপনাদের জন্য অনেক প্রয়োজনীয়, আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। এই জন্য আমি মনোযোগটা আকর্ষণ করে নিলাম যে আমার কথাগুলো বিবেক দিয়ে শুনবেন। আজকের আলোচনার বিষয় হলো কিয়ামত দিবসে আমি আর আপনি বড় বড় 2টা মামলার আসামি হব। আমি আর আপনি কিয়ামত দিবসে বড় বড় 2টা মামলা খাবো। একটা মামলা করবে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মামলা করবে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা মামলা করবে স্বয়ং কোরআন। বড় বড় 2টা মামলা খেতে হবে। যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদের জন্য শাফাত করবেন, সেই নবী আপনারা আমার বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। প্রশ্ন হচ্ছে কেন করবেন, কি কারণে মামলা দায়ের করবেন, দ্বিতীয় হচ্ছে কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আর আল কোরআন, কোরআন আমাদের বিরুদ্ধে মামলা করবে। প্রশ্ন হচ্ছে কেন মামলা করবে, কাদের বিরুদ্ধে মামলা করবে। উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে মামলা করবেন, আল কোরআন আল কারীম ঠিক একই কারণে মামলা করবেন। মামলার বিষয়টা এক, বাদী দুজন। মামলার বিষয়টা এক, বাদী একদিকে নবী, আরেকদিকে হচ্ছে কোরআন। এই বড় বড় 2টা মামলা আপনাকে আমাকে খেতে হবে। প্রশ্ন হচ্ছে কেন মামলা খাবো, দ্বিতীয় কথা হচ্ছে কাদের বিরুদ্ধে মামলা করা হবে, তৃতীয় পয়েন্টে আলোচনা হবে মামলা থেকে বাঁচার উপায় কি। এই 3টা পয়েন্টে আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য আমরা শেষ করে দেব। আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল্যবান আলোচনায় চলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের মধ্যে যখন একটা জটিলতা সমস্যা দেখা দিল, তখন আল্লাহ তাআলা বললেন কুল্লাহবিতু মিনহা জামিআ, যাও তোমাদেরকে এখান থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। পাশাপাশি তোমাদের জীবন চলার জন্য আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়ে দেব। পাশাপাশি দুনিয়াতে পাঠানোর সাথে সাথে তোমাদের জন্য আমি কিতাব পাঠাবো, দিক নির্দেশনার জন্য কিতাব পাঠাবো। কারণ দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কোন পথে চলবে, কিভাবে চলবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এই সকল দিক নির্দেশনা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা আসমানি কিতাব পাঠাবো। যোগে যোগে আসমানি কিতাব এটা চলমান থাকবে। আমাদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব হিসেবে দিয়েছেন আল কোরআন আল কারীম। আল্লাহ বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন আসমানি কিতাব যোগে যোগে আমাদের সময় হচ্ছে আল কোরআন। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, কোরআনকে যারা নীতিমালার কিতাব, আদর্শের কিতাব, কোরআনকে যারা গাইড বুক হিসেবে সামনে রেখে জীবন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে তাদের কোনো দুঃখ দুর্দশা চিন্তা থাকবে না, আর পরকালেও কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ পরকালে তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবী সাল্লাল্লাহু আল্লাহকে বলল রব্বুল আলামিন এরা আমার দলের মানুষ ছিল, আর আমার উম্মতের মানুষ ছিল, এদের কাছে আমি কোরআনটা রেখে এসেছিলাম, আমার সুন্নাহকে রেখে এসেছিলাম। দুনিয়ার জীবনে তারা কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করে নাই, দুনিয়াতে তারা কোরআনটা শিখে নাই, সন্তানদেরকে তারা কোরআন শিক্ষা দেয় নাই, নিজের ব্যক্তিগত জীবনে তারা কোরআন মেনে চলে নাই, পারিবারিক জীবনটা তারা কোরআন অনুযায়ী গঠন করে নাই, সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে তারা কোরআনের বিধানগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে নাই। অতএব আজকে আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করলাম, অভিযোগ করলাম, মামলা দায়ের করলাম। দুনিয়ার জীবনে তারা পূর্ণাঙ্গ কোরআনের প্রতি ঈমান রাখে নাই, কোরআন তারা শিখে নাই, সন্তানদেরকে শিক্ষা দেয় নাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তারা কোরআন অনুযায়ী পরিচালনা করে নাই।
তারা আমার কোরআনকে অবজ্ঞা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হায়া প্রতিপন্ন করেছে, প্রতিতার্য একটা বিষয় তারা বানিয়ে ফেলেছিল। আজকে তাদের বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করলাম। তারা আমার কোরআনকে পরিত্যাগ করেছিল। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় পৃথিবীতে পাঠালেন যখন পুরো পৃথিবী ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ চিন্তার দিক থেকে অন্ধকারে ছিল, চেতনার দিক থেকে মানুষ অন্ধকারে ছিল। মানুষ ঈমান, আকীদা, চাল চলন, আচার আচরণ, নীতি নৈতিকতা, হালাল হারাম সর্বদিক থেকে তারা চরম অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। ঠিক ওই রকম একটা সময় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পৃথিবীতে পাঠালেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনাকে কোরআন দিয়ে পৃথিবীতে পাঠালাম। এই কোরআন সব পৃথিবীতে পাঠানোর কারণ হলো গোটা জাতির মানুষগুলো চরম অন্ধকারে ডুবে আছে। এই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে যাতে আপনি আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনাকে দুনিয়াতে কোরআন সহকারে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আপনার কি কাজ? আপনি কোরআন দিয়ে মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে দিবেন, মানুষের জীবনকে আলোকিত করে দিবেন, মানুষের ব্যক্তি জীবনকে কোরআন দিয়ে আলোকিত করে দিবেন, পারিবারিক জীবনকে কোরআন দিয়ে আলোকিত করে দিবেন, সামাজিক জীবনকে কোরআন দিয়ে আলোকিত করে দিবেন, রাষ্ট্রীয় জীবনকে কোরআন দিয়ে আলোকিত করে দিবেন। গোটা দুনিয়া থেকে অন্ধকার দূর করে আলো প্রতিষ্ঠিত করবেন। এজন্য কোরআন সহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস যদি আপনারা জানেন, আমি জিজ্ঞেস করতে চাই, যেই মানুষগুলো চরম অন্ধকারে ডুবেছিল ওই মানুষগুলোকে কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থেকে বের করে এই জমিনে আলো প্রতিষ্ঠিত করেছিলেন কি করেন নাই? আলো প্রতিষ্ঠিত করেছিলেন। ছিল এখন কি দিয়া? ধরে কোন কি দিয়া? এই কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আলো প্রতিষ্ঠিত করেছেন। যেই মানুষগুলো ছিল পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আল্লাহর নবী কোরআন দিয়া ওই মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত সর্বোৎকৃষ্ট মানুষে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি কারণে জাহালাতের যুগ ছিল সবচেয়ে নিকৃষ্ট যুগ, কিন্তু যখন জমিনে কোরআন চলে আসলো তখন কোরআন দিয়ে মানুষগুলোকে আমি সর্বোৎকৃষ্ট বানিয়ে দিলাম। আমার যুগ, আমার যুগের মানুষ কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ যুগ, মানুষগুলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার খেয়াল করে, এই কোরআন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করবেন। নবীজি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করবেন। এক নম্বর পয়েন্ট, কি কারণে মামলা করবেন শোনেন। এই কোরআনের প্রতি যারা ঈমান আনয়ন করবে না তাদের বিরুদ্ধে সেদিন আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা করবেন, কোরআন বাদী হয়ে মামলা করবেন। এক নম্বর কারণ হচ্ছে এই কোরআনের প্রতি যারা ঈমান আনয়ন করবে না। প্রশ্ন করতে পারেন যে হুজুর, ঈমান আনয়ন তো আমরা সবাই করি, সমস্ত মুসলিম তো কোরআনের প্রতি ঈমান রাখে, তাহলে আমরা মামলা খাবো কেন? এই প্রশ্নটা বর্তমান বাংলাদেশের জন্য অত্যন্ত জটিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই পয়েন্টের আলোচনা খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এটা আল্লাহ তাআলার কালাম, এটা আসমানি কিতাব, এই কথা বিশ্বাস করে, কিন্তু ভিতরে একটা কথা গোপন করে বিশ্বাস করে। যেই কথাটার উত্তর এখন আপনাদের থেকে আমি জানবো। আল্লাহকে সাক্ষী রেখে মন থেকে বুঝে থাকলে উত্তর দিবেন। এই কোরআন কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? ভাই বুঝে থাকলে একটু বলেন, কোরআন কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? পূর্ণাঙ্গ কিতাব। পূর্ণাঙ্গ বলতে কি বুঝি? যেখানে কোনো কিছু ঘাটতি, কারো কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন, এটা পূর্ণাঙ্গ কিতাব। কোনো ঘাটতি নেই, কারো কাছ থেকে কোনো কিছু ধার করা লাগবে না। তার মানে মানব জীবন চলার জন্য কিয়ামত পর্যন্ত আমাদের জন্য যা কিছু প্রয়োজন সকল নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার দিন ইসলাম পূর্ণাঙ্গ ঘোষণা করলাম। আমি কোরআনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ কিতাব হিসেবে নাযিল করলাম। এই পূর্ণাঙ্গ কিতাব, পূর্ণাঙ্গ কোরআন, পূর্ণাঙ্গ ইসলাম তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। নবীজি বললেন কিয়ামত পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ কিতাব, পূর্ণাঙ্গ ইসলামকে অনুসরণ করবা। ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআন বাদ দিয়া, নবীর সুন্নাহ বাদ দিয়া, ইসলাম বাদ দিয়ে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, আমাদের ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ একটা ধর্ম। ভালো করে ভাই বুঝেন। আমি আমার আলোচনার গভীরে ঢুকছি এখন। আমাদের দেশের মানুষ কোরআনকে পূর্ণাঙ্গ বলে কিন্তু মানতে চায় না। আমাদের দেশের মানুষ কোরআন পূর্ণাঙ্গ কিতাব এটা স্বীকার করে, বলে, কিন্তু এটা মানতে চায় না। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি করে বললেন? আমার দিকে তাকান। আমার একজন চাচা খুব ভদ্র ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন বাজারে বসে আছি, চাচা হলো আমাদের মসজিদের কেশিয়ার। আমি কাকাকে বললাম যে কাকা, আপনি তো মসজিদের কেশিয়ার, সমাজ আপনাকে দায়িত্ব দিয়েছেন, 2 দিন সময় দিলে আপনি কি মসজিদের হিসাব আমাদের কি বুঝিয়ে দিতে পারবেন? বলে আমাকে বললো যে ভাতিজা 2 দিন সময় লাগবে না, তোমরা যদি আমাকে মাগরিব পর্যন্ত সময় দাও আমি মসজিদের হিসাব পাই পাই করে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি মসজিদের টাকা এদিক সেদিক করেন না কেন? ক্যাশের টাকা এদিক সেদিক করেন না কেন? উনি আমাকে বললো যে ভাতিজা এটা তো আমার কাছে আল্লাহর ঘরের পক্ষ থেকে আমানত, সমাজের পক্ষ থেকে এটা তো আমার কাছে আমানত। এখন আমি যদি আমানতের খেয়ানত করি তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। অতএব আমি আমানতের খেয়ানত করে জাহান্নামে যাইতে চাই না। এই জন্য প্রতি সপ্তাহের হিসাব পাই পাই করে আমি বুঝিয়ে রাখার চেষ্টা করি। আমি আমার চাচাকে বললাম, চাচা আপনাকে যদি আমাদের ইউনিয়ন পরিষদের কেশিয়ারের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি আপনি কি মসজিদের মতো করে ইউনিয়ন পরিষদের ক্যাশকেও এমনি ভাবে আমানত রক্ষা করে চলার চেষ্টা করবেন? 30 সেকেন্ডের মতো সম্ভবত চুপ ছিলেন, কিছু বলেন না। এরপরে বললো, ভাতিজা এটা তো সম্ভব নয়, তারপরেও বলি যেহেতু তুমি প্রশ্ন করেছো, আমাকে যদি ইউনিয়ন পরিষদের কেশিয়ারের দায়িত্ব দেওয়া হয় তাহলে মসজিদের ক্যাশকে আমি যেইভাবে আমানত রক্ষা করে চলার চেষ্টা করি, ইউনিয়ন পরিষদের ক্যাশকে ঠিক সেরকম আমানত রক্ষা করে আমি চলার চেষ্টা করব। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা এই বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে মসজিদের ক্যাশ আমানত রক্ষা করা এইটা ইসলাম, আর ইউনিয়ন পরিষদের ক্যাশ এইটা ইসলামের দরকার নাই, এটা আলাদা একটা বিষয়, এটা আমরা আমাদের মতো করে ব্যবহার করব, এখানে এত আমানতের দরকার। বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে ইউনিয়ন পরিষদের ক্যাশ রক্ষা করা এখানে ইসলামের দরকার নাই, এটা আমাদের ব্যাপার, আমরা যেভাবে মনে করি বাস অসুবিধা নেই, নামাজ তো পড়ি। কথার গভীরত্ব বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে কোরআনকে নিয়ে আসলাম। আমি আমার চাচাকে বললাম, চাচা যদি আপনি কোরআন পড়ে থাকেন, নবীদের হাদিস পড়ে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশেদার যুগ নিয়ে যদি আপনার পড়াশোনা থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু মসজিদের ক্যাশ আমানত রক্ষা করা ইসলাম ছিল না, বরং মসজিদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের ক্যাশ, উপজেলার ক্যাশ, পৌরসভার ক্যাশ, মন্ত্রণালয়গুলোর যত বরাদ্দ ছিল ওই জায়গায় আমানত রক্ষা করা নবীর যুগে ওইটাও ইসলাম ছিল। সুবহানাল্লাহ। নবীর যুগে ওইটাও ইসলাম ছিল। বললো ভাতিজা একটা দলিল দাও, বললো ভাতিজা একটা দলিল দাও। আমি বলছি নেন, রেডি, দলিল দিচ্ছি। আমি বললাম রিয়াদুস সালেহিনের প্রথম খণ্ডে বাবু জুলমে 2টা হাদিস আসছে, একটা আসছে বুখারী শরীফে আর একটা আসছে মুসলিম শরীফে। আমার দিকে তাকিয়ে থাকেন। লাম্মা কানা ইয়াউমা খায়বার,
আকবালা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়বারের যুদ্ধ চলতেছে কাফেরদের বিরুদ্ধে, তুমুল লড়াই, জিহাদের ময়দান, কাফেরদের বিরুদ্ধে জিহাদ চলতেছে, লড়াই চলতেছে। হঠাৎ করে দুজন সাহাবী শহীদ হয়ে গেলেন। জীবিতদের মধ্য থেকে একজন সাহাবী বললেন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। নবীজিকে শুনছেন, কিন্তু নবীজি কিছু বলেন নাই, চুপ ছিলেন। তার মানে ঘটনা সত্য, শহীদ হয়েছে, আল্লাহ জান্নাত দিয়েছেন, ঘটনা সত্য, এই জন্য নবী চুপ ছিলেন। হাত্তা মাররু আলা রাজুলিন, ওই ঘোষণাকারীর আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন আরেকজন শহীদ হয়ে গেছে। তখন বললেন, ফুলানুন শহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এইটাও নবী শুনছেন। নবী শুনে বললেন, কাল্লা কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতু ফিন্নার, পরবর্তী যেই ব্যক্তিকে তোমরা শহীদ মনে করতেছো, জান্নাতি মনে করতেছো, আমি নবী নিজে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। সাহাবীরা তো অবাক, কি ব্যাপার? একই মাঠের যোদ্ধা, একই মাঠের শহীদ, আগে দুজন জান্নাতে গেছে, নবীজি কিছু বললেন না, পরের জন জাহান্নামে গেল, ঘটনা কি? নবীজিকে জিজ্ঞেস করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ গাল্লাহা আবাতা, সে ছিল রাষ্ট্রের একজন কর্মচারী। নবীজি বললেন, সে ছিল রাষ্ট্রের একজন কর্মচারী, তার দায়িত্বে রাষ্ট্রের সম্পদ বন্টনের দায়িত্ব ছিল। আমাদের আন্ডারে আসে না, গম আসে, চাল আসে, টিন আসে, বিধবা ভাতার কার্ড, এতিমদের পরে এগুলো সুন্দর করে বিতরণ করে দেওয়া হয়। এরকম রাষ্ট্রের পক্ষ থেকে তিনি ছিলেন কর্মচারী, জনগণের সম্পদ বন্টনের দায়িত্ব ওনার ছিল। ঘটনাক্রমে একটা আবা, শেরওয়ানি, এটার মালিক সরকার, জনগণ, কিন্তু ওনার কাছে এটা ভালো লাগছে। উনি চিন্তা করলো যে মাশাআল্লাহ, এটা তো আমারই ভালো লাগে দেখতে, তো এটা রেখে দিই, এটা কয় টাকা হবে, এটা আমিই পরে ফেলি। অথচ এর মালিক ছিল সরকার, মালিক ছিল জনগণ, কিন্তু নিজের কাছে ভালো লাগছে, উনি নিজের জন্য এটা রেখে দিয়েছে। গোপন করেছে, চুরি করেছে, আত্মসাৎ করেছে। নবীজি বললেন, সরকারি একটা সম্পদ, জনগণের সম্পদ চুরি করার কারণে, আত্মসাৎ করার কারণে জিহাদের মাঠে শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা লোকটাকে জাহান্নাম দিয়েছেন। শেরওয়ানির দাম কত হবে ভাই? ৫-১০ হাজার টাকা, ২০ হাজার টাকা? তাহলে ১০-২০ হাজার টাকা সরকার জনগণের ১০-২০ হাজার টাকা আত্মসাৎ করার পরে, চুরি করার পরে, জিহাদের মাঠে শহীদ হওয়ার পরও জান্নাতে যেতে পারলো না, আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। বিশ্বাস করেন ভাই, এই হাদিস যখন পড়ি আর বাংলাদেশের ৫৪ বছরের দিকে তাকাই, আমি তো ভাই বাংলাদেশের ৫৪ বছরে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করেছি, দেশের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল ছিলাম, ইল্লা মাশাআল্লাহ সামান্য কিছু মানুষ ছাড়া বাকিদেরকে তো আমি জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাই না। এই হাদিস পড়ি, ইন্না রিজালান ইয়াতাখাওয়াতুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন, কেউ যদি রাষ্ট্রের কোন সম্পদ, জনগণের কোন সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, গোপন করে রেখে দেয়, নবীজি বললেন সে তার থাকার জায়গা নিজে জাহান্নামে ঠিক করে নেবে। এই যে সামনে একজন ভাই বসা, আপনার নাম কি ভাই? রবিউল আলম ভাই এখানে বসা। ওনাকে আমি বললাম যে রবিউল আলম ভাই, আমাকে আপনি ৫,০০০ টাকা ধার দেন, আপনাকে আমি ১ মাস করে দিয়ে দিব। উনি আমাকে ৫,০০০ টাকা ধার দিলেন। ১ মাস চলে গেল, ১ বছর চলে গেল, ২ বছর চলে গেল, ৫ বছর পরে ওনার আমি ফোন করলাম যে ভাই, আমি তো ৫,০০০ টাকা নিয়েছিলাম ১ মাস পরে দিব বলে, আমি তো আর দিতে পারি নাই, আজকে আমি অসুস্থ, বিছানায় পড়া, যে কোনো সময় মারা যেতে পারি, ভাই ৫,০০০ টাকা যদি আমাকে মাফ করে দিতেন আমার জন্য ভালো হতো। রবিউল ভাই বলল, হুজুর এই ৫,০০০ টাকা আমি বহু আগেই মাফ করে দিয়েছি, এই টাকা দেওয়ার দরকার নাই, আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করুন। ওনার এই ৫,০০০ টাকার জন্য আল্লাহ আমাকে ধরবে না, যেহেতু পাওনাদার আমাকে মাফ করে দিয়েছে। কিন্তু আমি যদি সরকারি কোন বরাদ্দ, জনগণের কোন বরাদ্দ থেকে ৫,০০০ টাকা আত্মসাৎ করি, আপনি যদি ৫,০০০ টাকা আত্মসাৎ করেন তো চলেন, এখন আমি আর আপনি মক্কায় চলে যাব।
মক্কায় কাবাঘর খুলে দেওয়া হলো, আমি আর আপনি কাবাঘরের ভিতরে প্রবেশ করলাম। তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি যখন বাংলাদেশে ছিলাম আমি সরকারি সম্পদ থেকে ৫,০০০ টাকা আত্মসাৎ করেছিলাম, জনগণের ৫,০০০ টাকা আত্মসাৎ করেছিলাম। আয় আল্লাহ আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি অনুতপ্ত, আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবনে কোনোদিন এই গুনাহ আমি আর করব না। আপনি এই কথা বলে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে 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 একটা পর্যায়ে চোখ দিয়ে আর পানি আসে না, রক্তের ফোঁটা টলমল করে আপনার চোখ দিয়ে পড়তেছে। আপনি এত লজ্জিত, এত অনুতপ্ত ৫,০০০ টাকা চলে। একটা পর্যায়ে কাবার ভিতরে তাহাজ্জুদ অবস্থায় চোখ দিয়ে রক্ত আসতেছে, এই অবস্থায় কাবার ভিতরে আপনি মারা গেলেন। কাবার ইমাম আপনাকে গোসল দিল, দাফন কাফনের ব্যবস্থা করলো, ১০০ কোটি মানুষ আপনার জানাজার নামাজে উপস্থিত হলো, কাবার ইমাম আপনার জানাজার নামাজ পড়াইলো, এরপরে নবীজির কবরের পাশে আপনাকে দাফন করা হলো। কথাটার গভীরত্ব, কথাটার ওজন, কথাটার গুরুত্ব বুঝার চেষ্টা করেন। সরকারি সম্পদ ৫,০০০ টাকা চুরি করেছিলেন, আত্মসাৎ করেছিলেন, কাবা শরীফের ভিতরে তাহাজ্জুদের সিজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, চোখ দিয়ে পানি আসছে, রক্ত ঝরেছে। তাহাজ্জুদের সময় কাবাঘরের ভিতরে মারা গেলেন, কাবার ইমাম গোসল দিল, ১০০ কোটি মানুষ জানাজার নামাজে উপস্থিত হলো, নবীজির পাশে আপনাকে দাফন করা হলো। আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, দুনিয়ার সমস্ত অপরাধ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু জনগণের ৫,০০০ টাকা আল্লাহ তাআলা মাফ করবেন না। কোনোভাবেই সম্ভব নয়। কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝছি, পৃথিবীতে কোনো ইবাদত নাই যেটা করলে এই ৫,০০০ টাকা মাফ হবে। কোন রাস্তা খোলা নাই। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়া, শুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, এই ধরনের ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করা তার চাইতে আরো বেশি অসম্ভব। মারাত্মক অপরাধ ভাই। সারা জীবন জনগণের সম্পদ চুরি করলাম, সারা জীবন অন্যায়ভাবে সরকারি সম্পদ ভোগ করলাম, রাস্তার টাকা চুরি করলাম, ব্রিজের টাকা চুরি করলাম, দেশে বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করলাম, শেষ বয়সে এসে গ্রামের বাড়িতে বাবার পক্ষ থেকে এই ১০% জমি দিয়ে একটা মসজিদ বানাইছি, হাজী আব্দুল মালেক সাহেব জামে মসজিদ। বাবার পক্ষ থেকে মসজিদ বানায়া এরপরে সামনের কাতারে চেয়ারে বসে সারাদিন তাসবিহ জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হয় না, মানুষ মনে করছে ফেরেশতা এলো কই থেকে। মসজিদ একটা না, ১ কোটি মসজিদ যদি আপনি বানিয়ে দেন, এরপর আল্লাহ তাআলা সেই অর্থ মাফ করবেন না যেটা জনগণ থেকে আত্মসাৎ করেছেন, সরকার থেকে যেটা চুরি করেছেন। ১০০টি মসজিদ নয়, ১ কোটি মসজিদ বানিয়েও যদি আপনি তাহাজ্জুদের সালাত পড়েন, দুনিয়ার বহু অপরাধ আল্লাহ মাফ করতে পারে, সওয়াব দিতে পারে। জনগণের সম্পদ আমরা যারা চুরি করেছি সেটা আল্লাহ কোনোদিন মাফ করবে? কোনোভাবেই সম্ভব নয়। বলে যে হুজুর ইসলাম শুধু মসজিদে রাখেন, ভাই করেন না, খালি মসজিদের ক্যাশ এটা ইসলাম? ইউনিয়ন পরিষদের ক্যাশে আমানত রক্ষা করা, উপজেলা পরিষদের আমানত রক্ষা করা, পৌরসভার আমানত রক্ষা করা, মন্ত্রণালয়গুলোর আমানত যেগুলো জনগণের জন্য বরাদ্দ ওইগুলো রক্ষা করা, এইটাও যে ইসলাম, এই দেশের মানুষ সেটা মানতে চায়, জানে কিন্তু মানতে চায়। বয়স্ক মানুষ, আজ থেকে আরো ২.৫-৩ বছর আগে আমার দাদা আমাকে ফোন দিয়েছেন, এলাকা সালাম বিনিময় করার পরে বললো, নাতি আমাদের বাড়ির রাস্তাঘাটে একটা সরকারি বরাদ্দ আসছে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তুমি ২-১ গাড়ি ইটের ব্যবস্থা করে দাও। তা আমি বললাম সরকারি বরাদ্দ আসছে, আমি ইটের ব্যবস্থা করবো কেন? বললো যে না, বরাদ্দ আসছে ঠিক, যত টাকা বরাদ্দ হয়েছে আমরা অত টাকা পাই নাই। তো জিজ্ঞেস করলাম বরাদ্দ কত হয়েছে? বললো যে ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তো কত পাইছেন? বললো ৩ লক্ষ টাকা পাইছে। জিজ্ঞেস করলাম বাকি ২ লক্ষ টাকা গেল কই? বাকি ২ লক্ষ টাকা প্রথম ২ বৈঠকই নাই। আমি কইলাম আল্লাহ বাঁচাইছে, বৈঠক যার হয় নাই। 2 বৈঠকে কিন্তু 2 লাখ নাই, আর 2-একটা বৈঠক হইতে পারলে তো পুরোটাই গেছিল। আলহামদুলিল্লাহ কোন 3 লাখ যা পাইছে। বলে যে হুজুর ইসলাম শুধু মসজিদে রেখেন, ভাই করেন না, বের করলেই তো সমস্যা।
আওয়াজ দিয়ে বলেন, কোরআন পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ? মানব জীবনের সকল কিছুর নীতিমালা কোরআনে আছে না নাই? সবকিছু কোরআনে আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে মানব জীবনের জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবী যদি আরো আধুনিক হয়, কিয়ামত পর্যন্ত যত গবেষণা আসবে, আল্লাহর বক্তব্য হচ্ছে ডানে বামে কোথাও যাওয়া লাগবে না। জীবন চলার জন্য যা কিছু দরকার আমি সবকিছু আল্লাহ কোরআনে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তিবিয়ানা লিকুল্লি শাই। আল্লাহ বলছে সবকিছু কোরআনে আছে। বিশ্বাস করে কোরআন পূর্ণাঙ্গ, ইসলাম পূর্ণাঙ্গ, কিন্তু মানতে নারাজ, মানতে চায় না। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কিন্তু ওয়াজ করতেছি না, একটা ক্লাসের মতো করতেছি। আমাদের দেশে তো ওয়াজ বলতে মানুষ সুর মনে করে, আমি কিন্তু সুর বুঝাচ্ছি। এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে বলার দরকার আছে না নাই? এবং এই কথাগুলো আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আমি কিন্তু আমার নাম নিয়ে বারবার বলতেছি। আমরা শব্দগুলো কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট করে কারো পক্ষে বা বিপক্ষে বলতেছি না। আমার কথার দৃষ্টিভঙ্গিটা আপনারা বোঝার চেষ্টা করবেন। সুপ্রিম কোর্টের একজন বিচারক, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, কাল্পনিক, বাস্তবে ঘটে নাই। সুপ্রিম কোর্টের একজন বিচারক, অত্যন্ত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তিনি কোরআন হাদিসের বাহিরে গিয়ে কোনো কাজ করেন না। ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলছে হুজুর আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো জিজ্ঞেস করলাম 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন? বললো যে হুজুর কি বলেন আপনি। এই দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 82 বারের মতো জায়গায় নামাজের কথা বলছে। আমি কি নামাজ না পড়ে পারি নাকি? আমি বললাম যে মাশাআল্লাহ, ভাই রমজান মাসে কি রোজা রাখেন? বলছে হুজুর অবশ্যই রোজা রাখি। জিজ্ঞেস করলাম রোজা রাখেন কেন? বলছে হুজুর কি বলেন। এই দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রোজা রাখার কথা বলছে, আমি কি কোরআনের কথা না মেনে পারি নাকি? তো আমি বললাম যে ভাই হজ করছেন? আলহামদুলিল্লাহ হজ করছি। তো জিজ্ঞেস করলাম হজ কেন করছেন? বলছে হুজুর কি বলেন। এই দেখেন আল্লাহর কোরআন বলছে যারা সামর্থ্যবান তারা যাতে হজ করে, এই জন্য আমি হজ করেছি। তা আমি বললাম যে ভাই আপনার পরিবারে আপনার মেয়ে বিবি ওরা কি পর্দার ভিতরে থাকে? বলছে আলহামদুলিল্লাহ সবাই পর্দা করে চলে। জিজ্ঞেস করলাম তাদেরকে পর্দা করান কেন? বলছে যে কি বলেন। এই দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পর্দার কথা বলেছে, এই জন্য আমি পর্দা করাই। তাহলে জিজ্ঞেস করলাম ভাই সাহেব সুদের লেনদেন করেন? সুদের লেনদেন করেন? বলছে নাউযুবিল্লাহি মিন যালিক, হুজুর সুদের লেনদেন আমি করি না। জিজ্ঞেস করলাম কেন করেন না? বলল এই দেখেন আল্লাহ কোরআনে সুদের লেনদেন হারাম করেছে, এই জন্য আমি করি না। তা আমি বললাম সম্ভবত ঘুষের লেনদেন করেন। বলছে নাউযুবিল্লাহি মিন যালিক, হুজুর ঘুষের লেনদেন করি না। জিজ্ঞেস করলাম কেন করেন না? বলল এই দেখেন আল্লাহ কোরআন নিষেধ করেছে ঘুষের লেনদেন করা হারাম, এই জন্য আমি করি না। তো আমি বললাম সম্ভবত চুরি করেন। আস্তাগফিরুল্লাহ, আমি চুরিও করি না। জিজ্ঞেস করলাম চুরি করেন না কা? বলল এই দেখেন আল্লাহ কোরআন নিষেধ করেছে, এই জন্য আমি চুরি করি না। তো আমি বললাম সম্ভবত ডাকাতি করেন। কাউকে ডাকাতিও করি না। জিজ্ঞেস করলাম কেন করেন না? বললো এই দেখেন আল্লাহ কোরআনে ডাকাতি হারাম করেছে, এই জন্য করি না। তো আমি বললাম সম্ভবত আপনি নেশা করেন। আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি নেশাও করি না। জিজ্ঞেস করলাম নেশা করেন না কেন? বললো এই দেখেন আল্লাহ কোরআন নিষেধ করেছে, এই জন্য আমি নেশা করি না। তো আমি বললাম সম্ভবত আপনি জিনা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক, হুজুর আমি জিনাও করি না। জিজ্ঞেস করলাম কেন করেন না? বললো এই দেখেন আল্লাহ কোরআনে হারাম করেছে, এই জন্য আমি জিনা করি না। আমি বললাম সম্ভবত আপনি মানুষ খুন করেন। আস্তাগফিরুল্লাহ, মানুষ আমি খুন করি না। বললাম কেন করেন না? বলছে এই দেখেন আল্লাহ কোরআনে মানুষ খুন করা হারাম করেছে, এই জন্য আমি মানুষ খুন করি না। আমি বলছি সম্ভবত আপনি শুকরের গোশত খান। নাউযুবিল্লাহি মিন যালিক, শুকরের গোশত আমি খাই না। খান না কেন? বলছে এই দেখেন কোরআনে আল্লাহ শুকরের গোশত হারাম করেছে। আমি বলছি সম্ভবত কুকুরের গোশত খান। বলছে নাউযুবিল্লাহি মিন যালিক, কুকুরের গোশত খাই না। কেন? এই দেখেন আল্লাহ কোরআনে কুকুরের গোশত হারাম করেছে, এই জন্য আমি খাই না। আমি বললাম সম্ভবত আপনি বাবা মাকে কষ্ট দেন। বলছে নাউযুবিল্লাহি মিন যালিক, হুজুর বাবা মাকে কষ্ট দেই না। জিজ্ঞেস করলাম দেন না কেন? বলছে এই দেখেন আল্লাহ কোরআনে এগুলোকে হারাম করেছে, এই জন্য আমি বাবা মাকে কষ্ট দেই না। কি বুঝলেন? এই ব্যক্তির মতো ভালো মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? তার মানে এই লোকটা জীবনের যা কিছু করে কোরআন হাদিস দিয়ে করে। আল্লাহ যা করতে বলছে তা করে, যা কিছু নিষেধ করতে তা সে করে না। সব সময় এরকম বুকের মধ্যে কোরআন নিয়ে চলার চেষ্টা করে। তো জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ে তখন বুকের মধ্যে কোরআন। এইবার সুপ্রিম কোর্টে ঢুকে চেয়ারে বসছে। বসে পরে অ্যাডভোকেট সাহেবদেরকে বলছে মামলা উত্থাপন করেন। মামলাটা ছিল জেনা মামলা, ছেলে মেয়ে জেনা করছে, এখন বিচার হবে। অ্যাডভোকেট সাহেবরা মামলা উত্থাপন করতেছে, তখন ওনার বুকে কোরআন।
অবশেষে মামলা উত্থাপনের পরে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ তারা জেনা করেছে, এখন জেনার রায় দেওয়া হবে। যখন বিচারক সাহেব রায় দিবেন তখন আস্তে করে আমার দিকে, যখন বিচারক সাহেব রায় দিবেন তখন আস্তে করে হাত থেকে কোরআনটাকে এইভাবে রাখলাম, রাইখা এবার উপরে কাঠের আলমারি ছিল, বই খোঁজাখুঁজি করতেছে, একটা বই বের করে দেখতেছে জেনার বিচারের ক্ষেত্রে জাপানের বিচারকগণ কি মতামত দিয়েছেন, থাইল্যান্ডের বিচারকগণ কি মতামত দিয়েছেন, লন্ডনের আমেরিকার বিচারকগণ কি মতামত দিয়েছেন। এখন তিনি জাপান চলে গেছে, এখন তিনি থাইল্যান্ড চলে গেছে, এখন তিনি লন্ডন চলে গেছে, এখন তিনি আমেরিকা চলে গেছে। বিবেকবান মানুষ যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন, যেই লোক জীবনের সব কাজ কোরআন দিয়ে করে ওনার কি উচিত ছিল না আচ্ছা দেখি তো জেনা রায়ের ক্ষেত্রে কোরআনে আল্লাহ তাআলা কিছু বলছে কিনা, এইটা আগে দেখা দরকার ছিল কি ছিল না? যুক্তি কি বলে বলেন, বিবেক কি বলে? যদি তিনি কোরআনের কাছে কিছু না পাইতেন, জাপান চলে গেলে অসুবিধা ছিল না, থাইল্যান্ড চলে গেলে অসুবিধা ছিল না, আমেরিকা চলে গেলে অসুবিধা ছিল না। আমার কথা হচ্ছে যেই ব্যক্তি জীবনের সব কাজের জন্য কোরআনের কাছে যায়, জেনার বিচার রায়ের ক্ষেত্রে কোরআন রেখে দিয়া উনি জাপানে চলে গেলেন কেন? জিজ্ঞেস করেন কোরআন কি কোরআন? তোমার কথাই তো নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কোরআন তেলাওয়াত বাবা মার খেদমত স্বামীর খেদমত, তারপরে সুদের লেনদেন করি না, ঘুষের লেনদেন করি না, চুরি করি না, নেশা করি না, ডাকাতি করি না, দুর্নীতি করি না, মানুষ খুন করি না, তোমার কথা মতো চলার চেষ্টা করি। আচ্ছা জেনার বিচারের ক্ষেত্রে আল্লাহ তোমার কিছু কইছে? কোরআন বলবে অবশ্যই বলছে। আচ্ছা বলো তো কি বলছে? কোরআন বলতেছে সূরা নূর পড়ো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাদলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলছে জেনাকার নারী পুরুষ বিবাহিত অবিবাহিত তারা যদি জেনা করে 100 বেত্রাঘাত করো, দেশান্তর করো, মাটির নিচে অর্ধেক পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। এই নির্দেশটা কোরআনে আছে না নাই? এই আয়াতটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে তাকে দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, 100 বেত্রাঘাত করো। এটা আল্লাহর রায়, এটা আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা। তাহলে আল্লাহর কোরআনের বক্তব্য হলো যেই কোরআন দিয়ে নামাজ পড়ো, যেই কোরআন দিয়ে রোজা রাখো, যেই কোরআন দিয়ে যাকাত দাও, যেই কোরআন দিয়ে হজ করো, যেই কোরআন দিয়ে বাবা মার খেদমত করো, যেই কোরআন দিয়ে সুদের লেনদেন করো না, ঘুষের লেনদেন করো না, চুরি করো না, দুর্নীতি করো না, সন্ত্রাসী করো না, জেনা করো না, যেই কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ো, কোরবানি করো, যেই কোরআন দিয়ে বাবা মার খেদমত করো, আমি আল্লাহ বলে দিলাম অপরাধের বিচার ওই কোরআন দিয়েই করতে হবে। এটা কি কোন হুজুরের কথা না আল্লাহর কথা? দলিল দলিল না। এদিকে তাকান, আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সালাত আদায় করা ফরজ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করে সে মহাপাপী, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে, তবে সে কাফের নয়। রোজা রাখা ফরজ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে সে মহাপাপী, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে, কিন্তু সে কাফের নয়। কেউ যদি হজ না করে সে মহাপাপী, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে, কেন সে হজ ফরজ হওয়ার পরে করলো না, তবে সে কাফের নয়। কেউ যদি বাবা মার খেদমত না করে সে মহাপাপী, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে, তবে সে কাফের। কোরআনে এই কথা বলা হয় নাই। আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে আপনার স্ত্রীর খেদমত করা, স্বামীর খেদমত করা, মেয়েটা পর্দার ভিতরে থাকবে, নারীরা পর্দার ভিতরে চলবে, এটা বাধ্যতামূলক। কেউ যদি বেপর্দায় চলে সে কাফের, এই কথা বলা যাবে না, তবে সে মহাপাপী, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে। তার মানে আল্লাহ তাআলা যেই যে ইবাদত করার কথা বলেছে ওইগুলো যদি কেউ না করে সে কাফের, এরকমটা না, তবে সে মহাপাপী, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে। এবার আল্লাহ কোরআনে কি বলছে শুনেন। আল্লাহ তাআলা বলছে জমিনে অপরাধের বিচার করবা কোরআন দিয়া, জমিনে অপরাধের বিচার হবে কোরআন দিয়া, জমিনে অপরাধের বিচার হবে কোরআন দিয়া। এই কোরআন দিয়ে যদি কেউ বিচার করতে না চায়, এই কোরআন দিয়ে যদি কেউ বিচার করার ক্ষেত্রে আপত্তি জানায়, কোরআন দিয়ে বিচার হবে, কেউ যদি বিরোধিতা করে, কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, কেউ যদি অস্বীকৃতি জানায়, আল্লাহ বলছে ডাইরেক্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। রোজা না রাখলে আপনি কাফের, আল্লাহ কিন্তু কথা কয় নাই।
যাকাত না দিলে আপনি কাফের, এই কথা আল্লাহ বলে নাই। কোরবানি না দিলে আল্লাহ কাফের, এই কথা বলে নাই। আপনি মহাপাপী গুনাহগার, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবেন। কিন্তু অপরাধের বিচার করতে হলে কোরআন দিয়া। যদি না করো, করতে না চাও, বিরোধিতা করো, অস্বীকৃতি জানাও, তাহলে তুমি কাফের, তাহলে তুমি জালেম, তাহলে তুমি ফাসিক। এই কথাগুলো কার? জোরে কোন কার? আমি চাই কোরআন দিয়ে অপরাধের বিচার হোক, কিন্তু আপনি চান না, আপনি বিরোধিতা করেন, তাহলে আপনি কাফের। আপনি বলতেছেন হুজুর এটা তো আধুনিক যুগ, এই যুগে সকল ধর্মের লোকেরা বাংলাদেশে থাকে, এই যুগে কোরআন দিয়ে বিচার ফয়সালা এটা হুজুর যায় না, এটা বললেই আপনি কাফের। যায় না মানে যায় না মানে কি? আপনার ভিতরে মুনাফিকি ঘুরতেছে। আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, আপনি সুবিধার জন্য আপনি কথা বললেন। যায় না মানে কি? কিয়ামত পর্যন্ত পৃথিবী যত আধুনিক হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, জমিনের সকল ধর্মের মানুষের জন্য এটাই কল্যাণকর। শুধু আমরা যারা অপরাধে জড়িত, এটা আমাদের জন্য বিপজ্জনক। রাগ করতেছেন আপনারা? মুরব্বী যারা এখানে আছেন, 60-70 বছর বয়স, বিনয়ের সহিত অনুরোধ করে জিজ্ঞেস করি, 54 বছরের ভিতরে বাংলাদেশে অপরাধের কোন একটা বিচার কি কোরআন দিয়ে হয়েছে? জোরে কোন হয়েছে? কেন হয় না? একটা আয়াত বের করে দেখা, একটা আয়াত পারলে বের করে দেখান যে আল্লাহ বলছে কোরআনের বিধান প্রথমে তোমরা 1000 বছর খালি নামাজের আয়াতের উপর আমল করবা, যাকাতের আয়াতের উপর আমল করবা, হজের আয়াতের উপর আমল করবা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বাবা মার খেদমত, তাহাজ্জুদ, এগুলোর উপরে আমল করবা। আর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা, এটা ঈসা আলাইহিস সালামের জন্য রাইখা দিও। ওই সময় যদি বাচ্চা থাকো তাইলে এদিকে নজর দিও। এগুলো আপাতত দরকার নাই। একটা আয়াত দেখান তো বললে। তাহলে 54 বছর ধরে সালাতের আয়াতের উপরে আমল হচ্ছে, যাকাতের আয়াতের উপরে আমল হচ্ছে, হজ্জের আয়াতের উপরে আমল হচ্ছে, জিকির আজকার আয়াতের উপরে আমল হচ্ছে, বাবা মার খেদমতের উপর আয়াতের উপর আমল হচ্ছে। হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদের লেনদেন করা যাবে না। অসংখ্য আয়াত জমিনে মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে। আমরা সাধ্যমতো আমল করার চেষ্টা করতেছি, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। এই আয়াতগুলো যে কোরআনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, 54 বছরের ভিতরে এই আয়াতগুলোর উপর আমল করা হলো না কেন? কে করবে বলেন আপনারা? আমি ছোট মানুষ হিসেবে বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমি বলেছিলাম না কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা হবে অপরাধে, কেন তোমরা কোরআন দিয়ে অপরাধের বিচার করো নাই, চেষ্টা কেন করো নাই? আল্লাহ জিজ্ঞেস করলে কি বলবে? আল্লাহ জিজ্ঞেস করলে ওই যে এবার ফিরে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবে, রাব্বুল আলামিন দুনিয়ার স্বার্থের জন্য আমার কোরআনের আয়াতগুলোকে তারা বাদ দিয়েছিল, দুনিয়ার সুবিধার জন্য কোরআনের আয়াতগুলোকে বাদ দিয়েছিল। কিছু কিছু বিধান তারা মেনে চলেছিল, আর কিছু কিছু বিধানকে, নির্দেশনাকে তারা অপ্রয়োজনীয় মনে করেছিল, অমান্য করেছিল। অতএব আজকে ওই মানুষগুলোর বিরুদ্ধে আপনার কাছে আমি মামলা দায়ের করলাম। নামাজেও মামলা খাবে, রোজাদারও মামলা খাবে, বক্তা সাহেবও মামলা খাবে, হাজী সাহেবও মামলা খাবে। কেন চেষ্টা করলাম না? বন্ধুগণ আমার, এই সমাজে, আমার দিকে তাকান, এই সমাজে মোটা দাগে, আমি কথা গুছাই বেরতেছি, বেশি সময় কষ্ট দিব না আপনাদেরকে। এই সমাজে মোটা দাগে যে সমস্ত বড় বড় অপরাধ সমাজে চলে, যেমন চুরি আছে না ভাই, ডাকাতি আছে না, সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, দুর্নীতি, গান বাজনা, নেশা, ইফটিজিং, জুলুম, জমি দখল, এই অপরাধগুলো জমিনে আছে না ভাই? বলেন আছে না ভাই? এগুলো যুগ যুগ ধরে দেখতেছি জমিনে এগুলো চলতেছে। এই দেশে তাবলীগের ভাইরা দাওয়াতি কাজ করে, আহলে হাদিসের ভাইরা দাওয়াতি কাজ করে, জামাত ইসলামের ভাইরা দাওয়াতি কাজ করে, সুন্নির ভাইরা দাওয়াতি কাজ করে, চরমনায়ের ভাইরা দাওয়াতি কাজ করে, কত আলেম ওলামারা তাওহীদ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সমানে দাওয়াতি কাজ চলতেছে, লক্ষ লক্ষ মসজিদে জুমার খুতবার মাধ্যমে দাওয়াতি কাজ চলতেছে। আমি জিজ্ঞেস করতে চাই, এত কিছুর পরেও কি আমাদের জমিন থেকে চুরি বন্ধ হয়ে গেছে? জোরে কোন চুরি বন্ধ হয়ে গেছে? ডাকাতি বন্ধ হয়ে গেছে? দুর্নীতি বন্ধ হয়ে গেছে?
নেশা বন্ধ হয়ে গেছে, গান বাজনা বন্ধ হয়ে গেছে, ইফটিচিং বন্ধ হয়ে গেছে, সন্ত্রাসী বন্ধ হয়ে গেছে, জমি দখল বন্ধ হয়ে গেছে, অন্যায়ভাবে মানুষ খুন করা বন্ধ হয়ে গেছে। হাদি ভাইয়ের মতো একজন তরুণ দেশপ্রেমিক ইসলামপন্থী একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হলো, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিচার করা গেল। এর নাম বাংলাদেশ। এর নাম কি? বাংলাদেশ। বলে যে হুজুর ইসলাম শুধু মসজিদে রাখেন, বাইক করেন কা? মসজিদ থেকে বাইক করেন না। ইসলাম মানে কবরস্থান, ইসলাম শুধু গোরস্থানে হয়ে যান। জুবান খুদ্ায় বলে যে হুজুর বাবা মার খেদমত নিয়ে একটু আলোচনা করেন। আগেই বলে দেয় যে বাবা মার খেদমত নিয়ে আলোচনা করতাম, কারণ ও জানে এমন আলোচনা যদি করি যেটা ওর মধ্যে আসার বিপক্ষে যাবে, জন্য আগেই বলে যে হুজুর বাবা মার খেদমত নিয়ে একটু আলোচনা করেন। কোনো মতো আলোচনা করে খালি আপনি ভাগেন। আল্লাহর কোরআন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আমি আপনাদেরকে একজন ছোট মানুষ হিসেবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই দেশে তাবলীগের লোক বলেন, জামাত ইসলামের লোক বলেন, আহলে হাদিসের লোক বলেন, চরমনাই পীর সাহেবের লোক বলেন, সুন্নি ভাইরা বলেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল হবে, কিয়ামত পর্যন্ত জুমার খুতবা হবে, মসজিদের তালিমের দাওয়াতি কাজ হবে, সমাজ থেকে মোটা দাগে অন্যায় দূর হবে না। অন্যায় দূর হবে, একটা কাজ এগুলোর সাথে করতে হবে। সেটা কি? সেটা হলো আমার দৃষ্টিতে দাওয়াতি কাজ, তালিম, খুতবা, ওয়াজ মাহফিল, এগুলোর সাথে দুইটা কাজ যুক্ত করতে হবে। যদি দুইটা কাজ আমরা যুক্ত করতে পারি, মোটা দাগে সমাজ থেকে অন্যায়গুলো দূর হয়ে যাবে। এই দুইটা কাজের কথা বলে আমরা আলোচনা শেষ করব। একটা কাজ, সমাজের নেতৃত্বের জায়গায় ভালো মানুষদেরকে বসাইতে হবে। আবার বলতেছি, কথা বুঝার চেষ্টা করেন, গায়ের জোরে কথা বলতেছি না যে প্রধান বক্তা হিসেবে বসাই দিচ্ছেন আর যা মন চাই তাই বলতেছি। সৎ মানুষ, আল্লাহওয়ালা ভালো মানুষদেরকে যদি সমাজের দায়িত্বশীলের জায়গায় বসাইতে পারেন, তাহলে সমাজ থেকে মোটা দাগে অন্যায় চলে যাবে। কারণ সমাজে যারা অন্যায় করে, নেশা করে যারা, দায়িত্বের অধীনে থাকে, চুরি করে যারা, দায়িত্বের অধীন থেকে শেল্টার পায়, দুর্নীতি করে যারা, দায়িত্বের অধীন থেকে শেল্টার পায়, নেশা করে যারা, সাপ্লাই ওইখান থেকে দেওয়া হয়। আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা একবার মাহফিলে গেছি, ওইবার স্বাস্থ্য ভালো ইয়াং একটা চেয়ারম্যান আসছে। আমি আর আবুধ আদনান ভাই দুজন খাচ্ছি, উনি আসছে, সালাম বিনিময় করলাম, কথাবার্তা হলো। এক পর্যায়ে বলতেছি, হুজুর আমি তো ইউনিয়নের দায়িত্বে আছি, আমি চেষ্টা করতেছি যে কোনো মূল্যে আমার ইউনিয়নটাকে আমি মাদক মুক্ত করব, নেশা মুক্ত করব, যে কোনো মূল্যে আমার ইউনিয়ন আমি নেশা থাকতে দেব না। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ তাআলা নেশামুক্ত করার একটা তৌফিক যেন আমাকে দান করে। যুবকদেরকে নিয়ে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, আমি আশা করছি আমার ইউনিয়নকে মাদক মুক্ত করতে পারবো। আমরা দুজন চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এরকম ভালো চেয়ারম্যান কি এই যুগে পাওয়া যায়? আজ থেকে আরো 2-2.5 বছর আগে। তো মন থেকে লোকটার জন্য খুব দোয়া করলাম, যেহেতু ভালো চেয়ারম্যান তো নজরের পরে নাই, মন থেকে দোয়া করলাম। বিদায় নিয়ে চলে গেল। 2 দিন পরে পাশের এলাকায় আমি একা মাহফিলে গেলাম। ওইখানে যাওয়ার পরে গত মাহফিলের কথোপকথনের সময় 2-3টা আয়োজক কমিটির যুবক ছিল, ওরাও গেছে। সালাম বিনিময় করে কথাবার্তা বললাম। এক পর্যায়ে বললো, হুজুর আমাদের চেয়ারম্যান সাহেবের কথা মনে আসেনি। আমি বলছি যে মনে থাকবে না মানে, এত ভালো চেয়ারম্যান তো আমি আমার নজরে পড়ে নাই, উনি তো খুব ভালো মানুষ, আপনাদেরকে নিয়ে মাদক মুক্ত ইউনিয়ন গড়ার চেষ্টা করতেছে। আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যুবকরা আমাকে বললো, হুজুর আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইল অন্য চেয়ারম্যান। আর আমার কি বলছে, এ বলে পুরো ইউনিয়নে মাদক মুক্ত করার জন্য একটা জীবন প্রাণ সংগ্রাম নাকি চালাইতেছে। এই জন্য বন্ধুগণ আমার, আমি সকল চেয়ারম্যানদেরকে খারাপ বলতেছি না, কথাটা বোঝানোর জন্য বলতেছি। সমাজের মোটা দাগে যত বড় বড় অন্যায় হয়, এগুলো শেল্টার উপর থেকেই দেওয়া হয়, দায়িত্বের জায়গা থেকেই দেওয়া হয়। এই জন্য দায়িত্বশীলের জায়গায় যদি ভালো মানুষ বসাইতে পারেন, ওর কোনো গ্যাং থাকবে না, ওর কোনো পার্টি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, অস্ত্র থাকবে না, নেশা থাকবে না, কোনো পাপীর জায়গা ওই জায়গায় হবে
শেল্টার যদি না পায়, আস্তে আস্তে দেখবেন সমাজ থেকে মোটা দাগে অন্যায়গুলো চলে যাবে। আরেকটা হচ্ছে সব ভালো মানুষকে যদি দায়িত্বশীলের জায়গায় বসাতে পারি, তাহলে তিনি কোরআন হাদিস দিয়ে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করবেন, আর তখন সমাজে কোনো অন্যায় থাকবে। এবার আমার দিকে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা। বলেন তো কয় নম্বর সূরা? 5 নম্বর। সূরার নাম মায়েদা। সূরার নাম কি? মায়েদা। সূরা মায়েদার 2 নম্বর আয়াত। বলেন তো ভাই কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। এই আয়াত বাড়িতে গিয়ে তাফসীর সহকারে পড়বেন। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যুবক ভাইরা একটু আমার দিকে তাকান, 10-15 মিনিটের কথা গুছিয়ে ফেলতেছি। আল্লাহ কোরআনে বলছে, তোমরা একে অপরকে ভালো কাজে, সৎ কাজে, নেকির কাজে, কল্যাণমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। কল্যাণমূলক কাজে, নেকির কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। সেই সহযোগিতা হতে পারে টাকা দিয়ে, সেই সহযোগিতা হতে পারে শ্রম দিয়ে, সেই সহযোগিতা হতে পারে মতামত দিয়ে, সেই সহযোগিতা হতে পারে পরামর্শ দিয়ে। যে কোনো ভাবেই পারো তোমরা একে অপরকে ভালো কাজে, কল্যাণমূলক কাজে, মানব কল্যাণের কাজে একে অপরকে কি করো? সহযোগিতা করো। খবরদার একে অপরকে অন্যায় কাজে, পাপমূলক কাজে, সমাজের জন্য ক্ষতিকর কোনো কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। টাকা দিয়েও করা যাবে না, শ্রম দিয়েও করা যাবে না, সময় দিয়েও করা যাবে না, পরামর্শ দিয়েও করা যাবে না, মতামত দিয়েও করা যাবে কোনোভাবেই পাপ কাজে কাউকে সহযোগিতা করা যাবে। এটা আল্লাহর কথা অনুবাদ করলাম। আমি রবিউল ভাইকে বললাম যে, রবিউল ভাই, আব্দুল গাফফার ভাইয়ের বাড়িতে একটা পেয়ারা গাছ, দারুণ পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে আপনাকে নিয়ে আমরা জামাতবদ্ধভাবে এখান থেকে পেয়ারা চুরি করব। রবিউল ভাই বলল, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর আমি চুরি করতে পারবো না, এটা হারাম। হুজুর আমি চুরি করতে পারবো না। তা আমি ওনাকে বললাম যে, ভাই আপনার চুরি করার দরকার নেই, চুরি তো আমি করবো। আপনি শুধু লাইট নিয়ে বাজারের কর্নারের দ্বারা খালি একটু পাহারা দিকে লোকজন আসে কিনা, চুরি আমি করবো, আপনার করার দরকার নেই। উনি বলতে শুধু তাইলে আমি এইটা পারবো, এইটা পারবো, এটা অসুবিধা নেই, কিন্তু চুরি কিন্তু আমি করতে পারবো না, হারাম। পেয়ারা চুরি করে আনলাম, আইনা রবিউল ভাইরে করলাম যে, ভাই সাহেব একটা আপনি খান, একটা আমি খাই। উনি বলছে, আস্তাগফিরুল্লাহ, চুরির পেয়ারা আমি খেতে পারবো না। হাসরের মাঠে উনি গিয়ে দেখবে চুরির গুনাহ, পাহারার গুনাহ, পেয়ারা খাওয়ার গুনাহ সব ওনার আমলনামায় জড়িয়েছে। উনি মনে করবো সম্ভবত আমারটা ওনার আমলনামায় লিখে রয়েছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এটা ভুল হয়েছে, এটা তো সিবাত হুজুরে করছে, এটা আমার আমলনামায় উঠলো কেন? আমি তো পেয়ারা চুরি করি নাই, পেয়ারা তো আমি খাই নাই। ফেরেশতারা বলবে, ভাই সাহেব আপনি পেয়ারা চুরি করেন নাই, পেয়ারা খান নাই, কথা সত্য। আপনার 3টা কাজ ছিল। নাম্বার 1, যখন সিফাত হুজুর আপনাকে বলছে পেয়ারা চুরি করার কথা, তখন তো আপনি যদি বলতেন যে হুজুর পেয়ারা চুরি করা হারাম, আমি এটা করব না। দ্বিতীয়ত, তিনি যখন বলছে পাহারা দেওয়ার জন্য, তখন আপনার বলা উচিত ছিল, হুজুর হারাম কাজে আমি পাহারা দিতে পারবো, হারাম কাজে সহযোগিতা করতে পারবো। তখন যদি আমি বলতাম তাহলে আমি একাই চুরি করব, তখন আপনার দায়িত্ব ছিল, হুজুর অন্যায় কাজ আমি জীবিত থাকতে আপনাকে করতে দেব। 3টাই কোরআনে আছে। অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না, নিজে অন্যায় কাজ করা যাবে না, কাউকে অন্যায় কাজ করতে দেয়া যাবে না। তখন ফেরেশতারা আপনাকে বলবে যে, তুমি তো জানছিলে যে চুরি করা হারাম, জানার পরেও যেহেতু সিফাত হুজুরকে চুরির কাজে, হারাম কাজে তুমি পাহারা দিয়ে সহযোগিতা করছো, অতএব সিফাত হুজুর চুরি কইরা পেয়ারা খাইয়া যে গুনাহ কামাইছে, তুমি পাহারা দিয়া ওনার সমান গুনাহ কামাইছো। লা ইয়ানকুসু যালিক মিন আসানিন শাইআ। নবীজি বলছে, এতে করে কারো গুনাহের কোনো কমতি হবে না। আমি সিফাত হাসান, আপনারা জানেন যে আমি যদি আপনাদের দায়িত্বশীল হই, তাহলে আমার দ্বারা নেশা বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, সন্ত্রাসী বেড়ে যাবে, ইফটিচিং বেড়ে যাবে, জমি দখল বেড়ে যাবে, টাকাকে বিচার করা বেড়ে যাবে। এটা আপনি জানেন। জানার পরেও যদি আপনি আমারে মতামত দিয়ে সহযোগিতা করেন দায়িত্বশীল হওয়া, আমি দায়িত্বশীল হয়ে যত পাপ করব, আমার পাপের সমান গুনাহ আগে আপনার আমলনামায় উঠবে।
আপনি আমার মতামত দিয়ে পরামর্শ দিয়ে দায়িত্বশীল বানাইছেন, জানেন যে আমি গুনাহগার, আমি পাপী, আমি দায়িত্বশীল হলে সমাজে পাপ কাজ প্রতিষ্ঠিত হবে, এটা জানার পরও 500 টাকার বিনিময়ে, একটা লুঙ্গির বিনিময়ে, সিগারেটের প্যাকেটের বিনিময়ে আপনি আমাকে দায়িত্বশীল বানাইছেন। নামাজ, রোজা, হজ, যাকাত কপালে সেজদা দিতে দিতে যদি কালো দাগও পড়ে যায়, তারপর আপনি মহাপাপী, কেন আমাকে পাপী যেন আপনি দায়িত্বশীল বানাইলেন? সমান গুনাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজে পাপীদেরকে সহযোগিতা করবা না, পাপীদেরকে পাপ করার সহযোগিতা করবা না, খবরদার, আল্লাহ নিষেধ করেছে। আর যদি এরকম হয় যে আপনি জানেন আমি সমাজের দায়িত্বশীল হলে নামাজি বেড়ে যাবে, আমার দ্বারা চুরি হবে না, দুর্নীতি হবে না, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, দোকান ভাঙচুর হবে না, আমি বিচার করে টাকা খাবো না, জমি দখল করব না, আমি গান বাজনা করবো না, নেশা করব না, আমি পারলে সমাজের উপকার করব, না পারলে ক্ষতি করব না, এটা জানার পরে যদি আপনি আমার মতামত দিয়া, পরামর্শ দিয়া দায়িত্বশীল নির্বাচন করেন, আমি দায়িত্বশীলের জায়গায় বসে যত ভালো কাজ করব, ওই ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা আগে আপনাকে দিবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাই। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে এতে করে কারো সওয়াবের কোনো কমতি হবে না। এইজন্য ভাই, একটা মতামতের অনেক দাম ভাই। আপনি রিকশা চালান, তাতে কি হয়েছে? আপনি ঠেলা গাড়ি চালান, তাতে কি হয়েছে? আপনি টেক্সটাইলে কাজ করেন, তাতে কি হয়েছে? আপনি পড়াশোনা জানেন না, তাতে কি হয়েছে? আপনার মতামতের অনেক দাম। আপনার মতামতের উপর ভিত্তি করে হয় সমাজের কল্যাণ হবে অথবা সমাজের ক্ষতি হবে। পরে কপালে থাপ পাইলেও কোনো লাভ, কপালে থাপ পাইলেও কোনো লাভ নেই, সময় থাকতে বুঝতে হবে। বন্ধুগণ আমার, আমি জানি না আমার কথাকে আপনারা কিভাবে নিয়েছেন। আমি আমার কথা আপনাদের বিবেকে ধাক্কা দিয়েছি, বোঝার জন্য বলেছি। বিবেককে প্রশ্ন করেন। ইসলাম মানে শুধু নামাজ রোজা নয়, 500 টাকার বিনিময়ে, লুঙ্গির বিনিময়ে, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে আপনার জবানকে, আপনার মতামতকে, আপনার মান সম্মানকে, আত্মমর্যাদাকে বিক্রি করবেন না। আপনার মতামতের কারণে এরকম কোন দায়িত্বশীল যদি সমাজে আসে, যেই দায়িত্বশীল সমাজে আসার পরে সমাজে পাপ কাজ বেড়ে যাবে, আল্লাহর কসম করে বলছি আপনার জীবন অভিশপ্ত, আপনার জীবন অভিশপ্ত, আপনার লানতপ্রাপ্ত, আপনি অভিশপ্ত মানুষ, আপনি লানতপ্রাপ্ত মানুষ। আপনি মতামত দিয়ে সমাজের ক্ষতি করেছেন, আপনার জীবন অভিশপ্ত, লানতপ্রাপ্ত আপনার জীবন যদি 500 টাকার বিনিময়ে, সিগারেটের বিনিময়ে মতামত বিক্রি করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সূরা মায়েদা 2 নং আয়াতে কারিমায় বলেছে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপ কাজে কাউকে সহযোগিতা করবা না, কাউকে পাপ কাজ করার সুযোগ করে দিবা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। এই কিতাব নাযিল করার কারণ হলো গোটা দুনিয়ার মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, এই কোরআন দিয়া গোটা দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবেন। এজন্য আমি আপনাকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দুইটা উদাহরণ দিয়ে কথা গুছিয়ে ফেলবো। আমার দিকে তাকান। এক ভদ্রলোক অসুস্থ, ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার মশাই আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট করে। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার। ডাক্তার সাহেব রোগের কথা শুনে প্রেসক্রিপশন লিখে দিছে। লিখে দেওয়ার পরে এই ভদ্রলোক বাড়িতে এসে চিন্তা করলো, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, ঔষধ খাওয়ার দরকারটা কি, গলায় ঝুলে রাখি, রোগ এমনি ভালো হয়ে যাবে। এই চিন্তা করে গলার মধ্যে প্রেসক্রিপশন ঝুলে রাখছে রোগ ভালো হওয়ার আশায়। কিয়ামত পর্যন্ত প্রেসক্রিপশন ঝুলে রাখলে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই প্রেসক্রিপশন ভিজাইয়া ও পানি খাইলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? সকাল বিকাল যদি প্রেসক্রিপশন খতম করে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? রোগ কখন ভালো হওয়ার সম্ভাবনা আছে? প্রেসক্রিপশন দেখে নিয়মিত ও যদি ঔষধ খায় তাহলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা হচ্ছে মানব জাতির প্রেসক্রিপশন। আমরা অসুস্থ, আমার ব্যক্তি জীবন অসুস্থ, পারিবারিক জীবন অসুস্থ, সামাজিক জীবন অসুস্থ, রাষ্ট্রীয় জীবন অসুস্থ। অসুস্থ মানে পাপ কাজে ডুবে আছি, অন্ধকারে ডুবে আছে সমাজ। এখন এই কোরআন দিয়েছে আল্লাহ প্রেসক্রিপশন হিসেবে। আমরা ওই রোগীর মতোই। আমরা চিন্তা করলাম যে আল্লাহর কোরআন লৌহে মাহফুজ থেকে আসছে,
পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, এইটার মানার দরকার থেকে এটা খালি রমজান মাসে খতম করো মিয়া, বরকত হয়ে যাবে। কোরআন রমজান মাসে খতম করলে কি সমাজের অন্ধকার দূর হয়ে যাবে? এটা তাবিজে ঝুলে রাখলে অন্ধকার দূর হয়ে যাবে? বরং কোরআনের বিধানগুলোকে মানার দরকার আছে না নাই? যেটা যেখানে মানার দরকার ওইটা ওইখানে মানতে হবে। ব্যক্তি জীবন একটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন একটা পারিবারিক জীবনে, সামাজিক জীবন একটা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন একটা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ব্যক্তি জীবনের কথা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের কথা কোরআনে আছে না নাই? সামাজিক জীবনের কথা কোরআনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের কথা কোরআনে আছে না নাই? বিশ্বাস করেন আপনারা? আমাদের এই সামিয়ানার ভিতরে এখন আলো আছে। আমরা যদি লাইটের সুইচ গুলোকে অফ করে দিই তো আলো থাকবে না, অন্ধকার চলে আসবে? অন্ধকার আসলে কয়দিন লাগে? সাথে সাথেই চলে আসবে। আবার যদি আলো জ্বালায় দেয় অন্ধকার থাকবে না, চলে যাবে? তার মানে আমি আপনাদেরকে বুঝাইতেছি, লাইট ফিটিং করলে আলো দেয় না, বরং জ্বালানোর দরকার আছে না নাই? লাইট ফিটিং করছে কিন্তু সুইচ অন করে নাই, তাহলে কি আলো দেবে? আলো পাইতে হলে লাইট কি করতে হবে? জ্বালানোর ব্যবস্থা করতে হবে। কোরআনটা হচ্ছে লাইটের মতো, এটা যদি জ্বালানোর ব্যবস্থা না করি তাহলে অন্ধকার দূর হবে লাভ নেই। এটা মানতে হবে ভাই, এটা মানার জন্য আল্লাহ দিয়েছে। আর ওরা বলে যে হুজুর সব জায়গায় ধর্ম টানেন কেন? আমরা বলে আমরা বলে সব জায়গায় ধর্ম টানেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে টয়লেটে যান কোন পা দিয়ে ঢুকেন? বাম পা দিয়ে ঢুকি। আমি কইলাম বাম পা দিয়ে টয়লেটে যাইতে হবে, এটা আপনার কে কইছে? বলছি আমাদেরকে বাম পা দিয়ে টয়লেটে যেতে হবে, কে বলছে? আমি বলছি ভাই আমার ধর্ম বলছে, ইসলাম বলছে। আমার ধর্ম বলার কারণে বাম পা দিয়ে টয়লেটে ঢুকি। টয়লেটে ঢোকার সময় একটা দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। কে বলছে আপনাকে টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তে হবে? আমাদের ধর্ম বলছে, ইসলাম বলছে। টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হই? ডান পা দিয়ে বের হই। কে বলছে আপনাকে টয়লেট থেকে ডান পা দিয়ে বের হতে হবে? আমাদের ধর্ম বলছে, ইসলাম বলছে। বের হওয়ার সময় একটা দোয়া আছে না, গোফরানা। কে বলছে আপনাকে দোয়া পড়তে হবে? ইসলাম বলছে, আমাদের ধর্ম বলছে। আমার ধর্ম বলছে বিদায় টয়লেটে বাম পা দিয়ে ঢুকে দোয়া পড়ে যাই। আমার ধর্ম আমাকে বলছে ডান পা দিয়ে বের হতে, জন্য ডান পা দিয়ে বের হই, দোয়া পড়ে বের হই। আমরা যখন পানি খাই দাঁড়ায় খাই না বসে খাই? কে বলছে আমাদেরকে বসে খাইতে হবে? আমার ধর্ম আমার ইসলাম বলছে। আমরা কোন হাতে খাই? ডান হাতে। কে বলছে খাওয়ার জন্য? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি। কে বলছে আমাকে বিসমিল্লাহ বলে খেতে? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আছে না নাই? কে বলছে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। জামা কাপড় পরি বিসমিল্লাহ বলে। কে বলছে আপনাকে বিসমিল্লাহ বলে জামা কাপড় পরতে হবে? ধর্ম বলছে, ইসলাম বলছে। মাথা চুল এইভাবে কাটো। কে বলছে? আমার ধর্ম বলছে। জোতা ডান পায়েরটা আগে পরো। কে বলছে? আমার ধর্ম বলছে, ইসলাম বলছে। বাজারে দোকান খুলবা বিসমিল্লাহ বলে খোলো। কে বলছে? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। বাজারে প্রবেশ করার সময় দোয়া পড়ে বাজারে প্রবেশ করো। কে বলছে? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। মেয়েকে পর্দা করাও। মেয়ে পর্দা করে কেন? আমার ধর্ম বলছে এই জন্য মেয়ে পর্দা করে। মেয়েটা বেপর্দায় বাহিরে বের হয় না কেন? আমার ধর্ম নিষেধ করেছে এই জন্য আমরা বেপর্দায় রাস্তায় বের হই না। আমি সুদের লেনদেন করি না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে। ঘুষের লেনদেন করি না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে। আমি চুরি করি না, দুর্নীতি করি না, চাঁদাবাজি করি না, নেশা করি না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে। শুকরের গোশত খাই না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে। কুকুরের গোশত খাই না কেন? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে। এটা আমার বুঝাইতেছে হুজুর সব জায়গায় ধর্ম টানেন কেন? আল্লাহ ধর্ম দিয়েছে সব জায়গার জন্য। সব জায়গার জন্য বলতে কি, আমি লাস্ট কথা বলতেছি, এমন কি যদি তুমি রাত্রিবেলায় তোমার বিবির কাছেও যাও, ওই জায়গায়ও ধর্ম সহকারে যাওয়া লাগবে। ওইখান থেকে ধর্ম বাদ দেওয়া যাবে না, ইসলাম বাদ দেওয়া যাবে না। বিবাহে মহর দাও কেন? ধর্ম বলছে। সাক্ষী রাখো কেন? ধর্ম বলছে। এই ধর্মের কথা, ইসলামের কথা, সব জায়গার কথা, মানুষের ঈমান আমল থেকে শুরু করে
খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, বিয়ে শাদী, ব্যবসা নীতি, চাকরি নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার নীতি, রাষ্ট্রীয় নীতি, এই সকল কিছু নীতিমালা কথা এই কোরআনে আছে না নাই? যদি বলেন আছে, তাইলে কোরআন পূর্ণাঙ্গ হিসেবে স্বীকার করলেন। যদি বলেন যে নাই, তাহলে কোরআন অস্বীকার করলেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মনে করেছো কিছু কিছু স্বীকার করবা আর কিছু কিছু বিধানকে অস্বীকার করবা? এটা হলে মুমিন হওয়া যাবে না, বরং তুমি কাফের, তোমার ঠিকানা জাহান্নাম। আমরা বলে ধর্মের নামে সব করি, ধর্মের নামেই সব করতে হবে, ধর্মের আলোকেই সব করতে হবে। স্কুল চলবে ধর্মের আলোকে, মাদ্রাসা চলবে ধর্মের আলোকে, কলেজ চলবে ধর্মের আলোকে, বাজার চলবে ধর্মের আলোকে, আপনার বাড়ি চলবে ধর্মের আলোকে, দোকান চলবে ধর্মের আলোকে, আপনার ইউনিয়ন পরিষদ চলবে ধর্মের আলোকে, ভূমি অফিস ধর্মের আলোকে, উপজেলা পৌরসভা এগুলো সব ধর্মের আলোকে চলবে। বিচার ব্যবস্থা ধর্মের আলোকে চলবে, তারপরে শিক্ষা ব্যবস্থা ধর্মের আলোকে চলবে, আপনার রাজনীতি ধর্মের আলোকে চলবে, অর্থনীতি ধর্মের আলোকে চলবে, রাষ্ট্রীয় নীতি ধর্মের আলোকে চলবে। অনুপরিমাণ কোন জায়গা থেকে ধর্ম বাদ দেওয়ার চিন্তা করা যাবে? বাদ দেওয়ার চিন্তা করলেই কাফের, বাদ দেওয়ার চিন্তা করলেই ঈমান নেই। এরা আমাদেরকে শিখায়। আহমদুল্লাহ সাহেব বলছিল যে মুরাইলেও সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারবে না, হেরাইছে হুজুরকে ধর্ম শিখায়, হুজুর সব জায়গায় ধর্মটা নিয়ে না। রাগ করছেন আপনারা? কারো বিরুদ্ধে বলছি, কারো পক্ষে বলছি? যদি বুঝে থাকেন, বিবেকের কাছে দিয়ে গেলাম কথাগুলো। যদি আপনারা বুঝেন, আমার কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। 2-1 মিনিট কথাগুলো ফাঁকে দিয়ে আমাকে একটু চা দিলে ভালো হয়। তো আমি আমার জায়গা থেকে আপনাদের উদ্দেশ্য করে যে কথাগুলো বললাম, সেটা হলো, ভাই, পৃথিবী তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আফগানিস্তানে একটা লোক 10 থেকে 12 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে। তখন আফগানিস্তান বিচার ব্যবস্থা এটা আমলে নিয়েছে, যেহেতু আফগানিস্তান সরকার, আফগানিস্তান শুধু আমাদের মতো নামাজ রোজা করে এরকম না, বরং ওনারা পূর্ণ রাষ্ট্রটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজানোর চেষ্টা করতেছে। এই জন্য অপরাধের বিচার ওনারা কোরআন দিয়ে করে, সুন্নাহ দিয়ে করে। তো বিচার ব্যবস্থা আমলে নিল, সাক্ষী প্রমাণাদি সংগ্রহ করে দেখলো যে হ্যাঁ, সে 10-12 জন মানুষকে হত্যা করেছে, বিচার হবে। মুমিনদের একটা দল এনে এবার বিচার ব্যবস্থা হবে, তাকেও রাষ্ট্রের পক্ষ থেকে মেরে ফেলা হবে। এখন নিহতের পরিবারকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা কি তাকে মাফ করে দিবেন? কারণ আল্লাহ বলছে মাফ করে যদি দেন তাহলে শাস্তি হবে না। বলছে না, আমরা তাকে মাফ করবো না, সর্বোচ্চ শাস্তি চাই। এখন আফগানিস্তান সরকার তার মৃত্যুর দণ্ড কার্যকর করবে। দলিল কোথায়? দলিল আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ তাআলা বললেন যে কেউ যদি জমিনে কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকেও মেরে ফেলতে হবে। এই নির্দেশটা কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? এখন আফগানিস্তান সরকার তার শাস্তি বাস্তবায়ন করলো কোরআনের আইন অনুযায়ী। যখন তাকে মৃত্যুদণ্ড দিল, জাতিসংঘ কি বার্তা দিয়েছে শোনেন। জাতিসংঘ রিপোর্ট করেছে এটা নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পরের দিন আমি জুমাবারে খুতবায় বললাম, জুমাবারে, যে একটা লোক 10 থেকে 12 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেললো, এইটা মানবাধিকার লঙ্ঘন হয় না। যেই তার অপরাধের শাস্তি কোরআন দিয়ে দিলেন, এই অপরাধ মানবাধিকার লঙ্ঘন হয়ে গেল। তখন আমাদের আর বুঝতে বাকি রইল না, মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্যই হলো ইসলামী বিচার ব্যবস্থাকে ঠেকাও। এটা জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, কারণ তারা তো দুনিয়াতে সমস্ত অপরাধ সাপ্লাই করে। আরে বেটা, 10-12 জন মানুষকে যে অন্যায়ভাবে হত্যা করে ফেললো, তার তো 10 বার ফাঁসি হওয়া উচিত। সে 10টা পরিবারকে এতিম করছে। যেই তার শাস্তিটা কোরআন দিয়ে দিল, ওরা বার্তা দিল এটা নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আগেরটা মানবাধিকার লঙ্ঘন হয় না। তার মানে এটা তারা বুঝাতে চায়, এই জমিনে মুসলিম যারা আছো
তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তারপরে বাবা মার খেদমত, কোরবানি, তাহাজ্জুদ, শবে কদর, শবে বরাত, ঈদের নামাজ, জানাজার নামাজ, এতিমখানা, গুরুস্থান, ফিতরা, যাকাত, এগুলো সব মানো, অসুবিধা নাই। কিন্তু ইসলাম কিন্তু মসজিদ থেকে বাইর করো না। অর্থনীতিতে ইসলাম আনা যাবে না, বিচার নীতিতে ইসলাম আনা যাবে না, শিক্ষা নীতিতে ইসলাম আনা যাবে না, রাষ্ট্রীয় নীতিতে ইসলাম আনা যাবে না। এটা হচ্ছে পশ্চিমাদের, কাফেরদের, দাদা বাবুদের, মুসলিমদেরকে কেন্দ্র করে তাদের টার্গেট, তাদের চিন্তা হলো দুনিয়া তারা চালাবে, ইসলাম শুধু মসজিদে থাকবে, দুনিয়াতে তাদের নিয়ম, তাদের আইন চলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, আকাশ আমার, বাতাস আমার, বৃষ্টি আমি দেই, ফসল আমি দেই, রিজিকের মালিক আমার, রিজিকের মালিক আমি। তোমার চোখ আমি দিলাম, কান আমি দিলাম, 3.5 বডি আমি দিলাম, 70 বছর হায়াত আমি দিলাম। অতএব শুধু নামাজে আমাকে মানলে হবে না, রোজায় আমাকে মানলেই হবে না, যাকাতে আমাকে মানলেই হবে না, জিকির আজকারে আমাকে মানলেই হবে না, মসজিদে আমাকে মানলেই হবে না, বরং জীবনের সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলা লাগবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শুধু মসজিদে আমি আল্লাহর আইন চলবে না, শুধু এতিমখানায় আমি আল্লাহর আইন চলবে না, নামাজের ক্ষেত্রে, রোজা, যাকাতের ক্ষেত্রে আমি আল্লাহর আইন চলবে না, বরং গোটা দুনিয়ার 1 ইঞ্চি মাটি পর্যন্ত আমি আল্লাহর আইন চলতে তোমরা বাধ্য। আমি আল্লাহর আইন দিয়া গোটা দুনিয়া চালাইতে হবে। নির্দেশ লেখা আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কাফেররা দেখলো যে মুসলিমদেরকে তো নিধন করা যাবে না, তাদেরকে নিয়ন্ত্রণ করি। নিধন এক জিনিস আর নিয়ন্ত্রণ আরেক জিনিস। নিধন করা যাবে না, তো নিয়ন্ত্রণ কিভাবে করবে? এই মুসলিমদেরকে বুঝাইছে, তোমরা মসজিদ, মাদ্রাসা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, বাবা মার খেদমত, কবরস্থান, গুরুস্থান, দান, সাদাকা, ফিতরা, তারাবির নামাজ, এত রাকাত না এত রাকাত, এগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকো। বিচার ব্যবস্থাকে আমরা চালাই, অর্থ ব্যবস্থা আমরা চালাই, সুদ দিয়া পুরো ব্যাংকিং সেক্টর বয়ে নামো, তোমার টেনশন দরকার নেই। তোমরা খালি ফতোয়া দিবা, কিছু কইলো না, তোমরা খালি ফতোয়া দিবা হারাম কইয়া, যা করার আমরা করি। বন্ধুগণ আমার, আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন ইমানদার হিসেবে আমি পূর্ণাঙ্গভাবে ইসলাম মেনে চলার চেষ্টা করব, আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন, পূর্ণাঙ্গ ইসলামকে জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। এই চেষ্টা করা কি শুধু হুজুরদের দায়িত্ব না সবার দায়িত্ব? জোরে কোন শুধু হুজুরদের দায়িত্ব? সমস্ত মুসলিমদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং বাস্তবিক জীবনে আমরা যাতে এই কথাগুলো মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।